আমাদের পল্লব খুব ভালো ছেলে। মাঝে মাঝে একটু সে ঘোরাফেরা করে, বাট তার ঘোরাফেরার খুব মন, বাট সে সময় পায় না। সে আরাধনা, সে সৃষ্টিকর্তা আরাধনা নিয়ে ব্যস্ত থাকে। সে ইস্কনের একজন ভক্ত। আমরা তার মুখ থেকে শুনি তার লাইফ স্টাইল, খাওয়া দাওয়া সম্পর্কে। পল্লব, তুমি খাওয়া দাওয়া সম্পর্কে বলো। ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো বলেছেন সত্যি আমার ইয়ের কথা, যে আমি আমার লাইফ যেভাবে লিড করি, আমি ভেজিটেরিয়ান, 100% ভেজিটেরিয়ান। একেবারে কোনো ধরনের কোনো উদ্ভিজ্জ আমিষ ছাড়া প্রাণীজ আমিষ গ্রহণ করি না। যেমন হাই প্রোটিনের ভিতরে যে খাবারগুলো আছে, সয়াবিন আছে, সয়া পনির আছে, এই টাইপের। আমি আমার লাইফটাকে লিড করি এইভাবে যে সকাল 4টায় উঠে, আমার মর্নিংয়ের যেহেতু প্রেয়ার থাকে, সকাল 4টায় উঠে আমি নিজেকে রেডি করি, স্নান করার পরে তিলক করি, অ্যাজ ইউজুয়াল যেটা হয়, মানে নিজেকে পরিপাটি করে ভগবানের সামনে যাওয়ার যে পবিত্রতার যে ব্যাপারটা, এটা নিজেকে তৈরি করি। ঠিক 4:30টার সময় আমি ভগবানের মন্দিরে যাই বা কাছে যাই। দেন আরতি শুরু হয়। তো ওভারঅল 5টা 20 পর্যন্ত আমাদের প্রেয়ার থাকে, প্রেয়ার হয়, কীর্তন হয়। কীর্তনের পর পল্লব, আমরা তোমার কাছ থেকে স্পেশালি জানতে চাচ্ছিলাম যে তুমি যে মাছ মাংস খাও না, সেই মাছ মাংসের প্রোটিন তোমার কোথার থেকে আসে পল্লব? মানে তুমি এটাকে কিভাবে অন্য চাহিদা মেটাও আর কি, মাছ মাংসের চাহিদাটা? ফাইন। অ্যাকচুয়ালি আমি যেহেতু মাছ মাংস খাই না, যেহেতু আমার শরীরের প্রোটিনের খুব দরকার, চাহিদা, এই প্রোটিনের চাহিদা আমি বিভিন্ন ডাল, বিভিন্ন সয়া পনির, ইভেন আপনি জেনে অবাক হবেন যে আমরা একটা পনির, সয়া পনির খাই, সেটা ডিরেক্ট সিঙ্গাপুর থেকে আসে। ওটা 1200 টাকা করে কিলো। আমরা কম্পেয়ার করে এরকমভাবে বলতে পারি যে যেমন মিট আছে, বিফ মিট, তো ওখানের কম্পেয়ার যদি করা হয়, তার থেকে 11 গুণ বেশি প্রোটিন আমরা পাচ্ছি এই সয়া পনির থেকে। এটা তো গেল একটা। এবং অনেক হাই প্রোটিন জাতীয় খাবার, যেমন বৃন্দাবনের রাজমা আছে, কাবলি ছোলা আছে। আপনারা সবাই জানেন যে ডাল জাতীয় পদার্থে প্রোটিনের পরিমাণটা একটু পল্লব, বেশি। আমি তোমাকে আর একটু ইন্টারাপ্ট করি। রাজমা সম্পর্কে যদি তুমি আমাদেরকে একটু বলতা। রাজমা ওয়ান কাইন্ড অফ সিড। যেমন আমরা সিম খাই, যে যে বাজার থেকে যে শিমটা খাই, এটা কিনে আনার পরে দেখা যাচ্ছে সবজিতে রান্না করি, ওর ভিতরে আমরা গোটা গোটা যে বীজ পাই। হ্যাঁ, তো ওরকম আলাদা করে ওই বীজটাকে মানে আমাদেরকে দেওয়া হয়, আমরা কিনে নিয়ে আসি। আর লুক লাইক এই বীজটা দেখতে অনেকটা কিডনির মতো। আপনি দেখবেন অনলাইনে সার্চ দিলেই পাবেন, যে রাজমা লিখে সার্চ দিলে ওখানে আসবে রাজমার বিভিন্ন ইয়ে।